আজকে আমি একটু পেঁপে দিয়ে মাছের ঝোল করব। সবাই খেতে চায় না অবশ্যই, পেঁপে শুনলে পেঁপে খাবো না বলে। তো মেন হয়েছে আমাদের সবার একটু পেটের সমস্যাও চলছে। আমার চলছে, সবার নয়, আমার চলছে। আর আমার ছোটো ছেলের একটু সমস্যা চলছে। ছোটো ছেলে একটু যদি ঠিকঠাক খাওয়া দাওয়া না করে, ওর পটি করলে ব্লাড বেরিয়ে যায় পটির জায়গাটা থেকে। তো সেই কারণে ওকে সবজি তো রোজ আমি খাওয়াই, তার মধ্যেও কি জানি আজকে পটি করতে গিয়ে একটু ব্লাড বেরিয়ে গেছে। তো ও এইটুকু বয়স হলে কি হয়েছে, ও এখন থেকেই বুঝে গেছে, বোঝালেও খুব বোঝে অ্যাকচুয়ালি। বুঝিয়েছি যে সবজি না খেলে পটি হবে না, মানে পটি এরকমই টাইট হয়, বুঝিয়েছি। সেই কারণে ও বুঝে গেছে ব্যাপারটা। তো তার জন্য আমি আসার সময় বা ছেলেকে স্কুলে আনতে গিয়েছিলাম, আসার সময় একটু ফ্রেশ রুই মাছ নিয়ে চলে এসেছি। তো রুই মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে একটু পাতলা ঝোল করবো। আর আমার একটু গ্যাস অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে, সেই কারণে এই জলটা খেলে ওর জন্যও ভালো, প্লাস আমার জন্যও ভালো। তো সেই ভেবে এরকমই করে বানাচ্ছি। দেখুন আপনারাও এইভাবে বানাবেন, স্বাস্থ্যকর অ্যাকচুয়ালি। আর পেঁপে তো আমাদের লিভারের জন্য ভালোই, সবাই জানেন, খুবই ভালো। তেলটা গরম করতে দিয়েছি, সর্ষের তেল। তাই আজকে রিচ কিছু বানাচ্ছি না, লাইটের ওপরেই বানাচ্ছি। এই রুই মাছ নিয়ে এসেছিলাম। আসলে আমরা ছোটো রুই বেশি কিনতে পারি না, কিনলে সেটা নিজেদের জন্যই কিনি। বড় ছোটো ছেলেটা বেশি কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, সেই কারণে নিলে আমাকে ছোটো সাইজের নিতেই হয়, বড় মাছই নিতে হয় ওর জন্য কথা ভেবে। 5 পিস মাছ দিয়েছি, ওর বাবা এসে খাবে বলে সে নাও আসতে পারে, ঠিক নেই, সেটাই বানালাম। খাবে এলে খাবে, না হলে রাত্রে খাওয়া হয়ে যাবে। মাছগুলো এবারে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন 1 চামচ মৌরি, এটা আমি পেস্ট করে নেব। মৌরি সিলে বাটতে টাইম লাগে একটু, যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি বেটে নেব। 1 চামচ মতন জিরে, 1 চামচ করেই দেবেন। জিরে খুব পেট ঠান্ডা করে, বললাম মৌরি খুব পেট ঠান্ডা করে, সেটা জানি। আর জিরে তো পেটের জন্য ভালোই, খারাপ কিছুই নয়। আর এর সঙ্গে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এই মশলাটা আমি পেস্ট করে নেব। এটা আমার ঠাম্মির হাতের রান্না, উনি আরও কাঁচকলা এটাও অ্যাড করেন পেটের সমস্যা হলে বা শরীর কারো খারাপ হলে, এরকমই হালকা ঝোলই খাইয়ে থাকতেন। উনি তো আজকে নেই, এখন বানাতে হলে নিজেকেই বানাতে হবে। আগে তো বাপের বাড়ি যেতাম, এখন বাপের বাড়ি বলতে এখানেই দাদা বৌদি থাকে, ওদের কাছেই যাওয়া হয়, তাছাড়া কোথাও যাওয়া হয় না সেইভাবে। দেশের বাড়ি। মশলাটা বেটে নিচ্ছি। মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি কড়া করবো না, পাতলা ঝোলে। স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো, শরীরের জন্য। আমি মাঝে মাঝে বানিয়ে থাকি, ছেলের শরীরটা পটির প্রবলেম হলে এইভাবে আমি সবজি দিয়েই বানিয়ে দিলে ও ভালো খায় আসলে। ওই তেলে দেখুন সামান্য তেল আছে, ওই সামান্য তেলেই, মানে 1 চামচ মতন তেল আছে, ওই তেলেই আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি। আর এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি, মোটা করে আলু দিয়েছি। পেঁপেটাও যেহেতু সেদ্ধ হতে টাইম নেয়, দিয়ে দিচ্ছি। আলুটা একটু মোটা না দিলে গলে চলে যাবে। ভেজিটেবলসটা বেশি করে খাওয়াবো, আমি তাই দিয়েছি। আর এমনিতেও জানেন আমাদের সবজি খেতে আমরা সবাই খুব ভালোবাসি, এই অল্প সবজি দিলে আমাদের কারোর হয়ে ওঠে না, পোষোয় না ব্যাপারটা। দিয়ে দেবো হলুদ, খুবই হালকা রান্না, সিম্পল রান্না, নতুনত্ব কিছুই নেই। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে যা টেস্ট অনুযায়ী।
দিয়ে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি ওটাই দিয়ে দিলাম। কিন্তু মৌরি দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, সত্যি সেটাই আসছে, মানে খুবই ভালো খেতে হয়। আর আমার ঠাম্মির ছিল সব সবজি গোটা গোটা থাকবে, কেউই আমার ঘেঁটে গলে না চলে যায়, ওটা চলবে না, ঘাঁটাঘুটি বেশি পছন্দ হবে না। এদিকে আমি একটু জল গরম বসিয়ে দিই, আমি তো গরম জল ঢেলে দিয়ে রাখি। জল গরম একটু বসিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেবো একটু। এটা 2-3টে গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ আমি একেবারে ঝাল ছাড়া খেতে পারি না। সেদ্ধ ঝোল দিন আর সে মশলাদার দিন আমাকে একটু ঝাল ঝাল ব্যাপারটা দিতে হবে, তবে আমাকে ঠিক লাগে, না হলে আমাকে ফিকা লাগে খাবারটা। আর একটু হলুদ লাগবে, একটু লাইট লাগছে কালারটা, কারণ পেঁপেটা সাদা তো, সেই কারণে। আর পেঁপেটা এমনি আমার একটা বাজে স্বভাব আছে, কাঁচা পেঁপে খেয়ে একবার কামড়ে দেখা সে মিষ্টি টেস্ট আছে কি না। তো হালকা মিষ্টি ব্যাপার আছে, তাই সামান্য ছিটা দিলাম চিনি। ভালো করে কষিয়ে নেব। এবারে জল শুকিয়ে গেছে, কষানো সুন্দর করে হয়ে গেছে। এদিকে আমার জলও ফুটে গেছে, গরম জল দিয়ে দিচ্ছি। পেঁপে আলুটা তো সেদ্ধ হতে একটু টাইম নেবে, আর ঝোল একটু না ফুটলেও টেস্ট লাগে না, সেই কারণে একটু ফুটবে। একটু ফুটুক, পরে মাছ ছাড়ছি। দেখতে পাচ্ছেন হলদে হলদে সুন্দর একটা কালার এসছে, পেঁপেটাও প্রায় সেদ্ধ, আলুটাও হয়ে এসেছে। এই সময় মানে 80% অলরেডি বয়েল হয়ে গেছে, তো এই সময় আমি মাছগুলোকে সব দিয়ে দেবো। এখানে না টমেটো না কিচ্ছু, একেবারে পাতলা ঝোল যাকে বলে। এটা বললাম না আগেকার দিনে ঠাম্মিরা বানাতো সেইভাবে। এবারে গ্যাসটা আমি বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট বাদে ঢাকা খুললাম, একেবারেই রেডি ঝোল। দেখতে পাচ্ছেন আলু পেঁপে সব নরম হয়ে গেছে সুন্দরভাবে। আর আমি কিছু করব না, এইভাবে জাস্ট নামিয়ে নেব। সবসময় রিচ খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে বানিয়ে নেওয়াই যেতে পারে, স্বাস্থ্যের জন্য ভালো আর ইজিও, খুব একটা টাফ নয় রান্না। রেডি আমাদের, বাড়িতে ট্রাই করুন। আগেকার দিনের মা ঠাকুমাদের হালকা ঝোল, নিশ্চয়ই ভালো লাগবে।